ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব রিকবার 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 আমরা এই প্রতিবাদ করতে আসছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর বিচার আমরা করে রাজপথ ছাড়বো ইনশাআল্লাহ। হাদি কিন্তু কোনো নির্দিষ্ট দল বা কোনো মতের না। হাদি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ন্যায়, ইনসাফ এবং সততার প্রতীক। সে তো দেশের মুখপাত্র, সে তো কোনো দলের মুখপাত্র নয়, সে আগ্রাসন বিরোধী বড় অকুতভয় কণ্ঠস্বর। তো সেই হাদিকে আমরা সবাই ওন করি। আমরা চাই না যে এরকম আগ্রাসন বিরোধী কোনো অকুতভয় আর কোনো হত্যা হোক এভাবে নৃশংসভাবে। আর আমরা আরেকটা জিনিস বলতে চাই, আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পাচ্ছি যে আমাদের দৃষ্টিকে অন্যদিকে নেওয়ার জন্য যে পলায়নের একটা নাটক সাজানো হচ্ছে, যে বর্ডার ক্রস করে পালিয়েছে। আসলে আমার মনে হয় খুনিরা ভিতরে আছে। কারণ আপনারা দেখুন 5ই আগস্টের আগে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কোনো সন্ত্রাসী যদি কোনো ধরনের সন্ত্রাসের পরিকল্পনা করতো তখনই গ্রেপ্তার হয়ে যেত। আর এখন খুনি দিদারসে গুলি করে পালিয়ে যায়, এটা তো কোনোভাবে বিশ্বাস্ত না। কারণ এখানে বিশাল একটা এজেন্ট কাজ করতেছে বলে আমাদের মনে হয়। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ গোলামিনা আজাদি 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 গোলামিনা আজাদি 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 আজাদি। আমি হবিগঞ্জ থেকে আসছি। আসলে হাদি ভাই এই গণজন্মা মানুষ এই অল্প সময়ে বাংলাদেশের 56,000 বর্গ মাইলে মানুষের অন্তরে যে জায়গা করে নিয়েছেন, বাংলাদেশে যত এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি প্লাস যত পলিটিশিয়ান আছে সমস্ত পলিটিক্যাল পার্টিকে যদি এক জায়গায় করা হয়, হাদি ভাই আপামর জনতার অন্তরে যে স্থান করে নিয়েছেন, যে জনপ্রিয়তা অর্জন করেছেন, সকল পার্টিকে এক জায়গায় করা হলো তার জনপ্রিয়তার সমান হবে না। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন হাদি ভাই কোনো রাজনৈতিক দলের সদস্য কিংবা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উনি ইনকিলাব মঞ্চ করেন নাই। উনি ইনকিলাব মঞ্চ গড়ে তুলেছেন এদেশে ভারতের দাবিদারি বন্ধ করার জন্য, এদেশকে ভারতীয় আগ্রাসন মুক্ত করার জন্য। কিন্তু আমরা লক্ষ্য করছি এই বাংলার মসনদে বসেও পেশিবাদরা এবং ভারতের দাবিদারি করার জন্য নব্য পেশিবাদের জন্ম হচ্ছে। আমরা তাদের কাছে একটা স্পষ্ট মেসেজ দিতে চাই, যতদিন এই বাংলাদেশে আজাদি সন্তানরা থাকবে তারা কখনো ভারতের গোলামির জিঞ্জির পরে থাকবে না। আমরা এমন একটা সুন্দর বাংলাদেশ চাই যেখানে প্রাণ ভয়ে মানুষ প্রাণ খুলে কথা বলতে পারবে, হাসতে পারবে, বের হতে পারবে, নিরাপত্তার শঙ্কা থাকবে না। এমন একটা বাংলাদেশ 24-এর গণঅভ্যুত্থানের পর আমরা স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে দিবে না। তার জন্যই এই মিশন। আমরা স্পষ্ট বার্তায় বলতে চাই, ঘাপটি মেরে আছে আমাদের পতিত স্বৈরাচারের অনেক অস্ত্রধারীরা, প্রশিক্ষিত গেরিলারা আমাদের মধ্যে ঘাপটি মেরে আছে। কিন্তু আমাদের বুঝতে হবে আজকের এই 2টি সংবাদপত্রের পত্রিকায় বা যে কোনো সংবাদপত্রের পত্রিকায় হামলা আমরা ধিক্কার জানাই। একজন মানবিক মানুষ হিসেবে, দেশপ্রেমিক মানুষ হিসেবে কখনো আমরা কামনা করি না। কিন্তু কারা করেছে এটা? ওই পতিত স্বৈরাচারের দোসররাই এটা করে সরকার অথবা গণতান্ত্রিকামী মানুষ যারা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তাদের উপর দায় চাপানোর জন্য ঘাপটি মেরে থাকা সেই পতিত স্বৈরাচারের দোসররাই এই কর্মকাণ্ড পরিচালনা করেছে। সরকারকে উদ্ঘাটন করে শাস্তি নিশ্চিত করতে হবে। দ্রুত হাদির হত্যাকারীদেরকে, খুনিদেরকে বিচারের আওতায় আনবেন এবং যে হাদি ভাইয়ের যেই বাংলাদেশি প্রেম ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে প্রেম ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে এই দেশের বাংলাদেশের জাতীয়তাবাদের যে প্রেম ছিল, একই সূত্রে গাঁথা এই আগামী দিনের যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের রাষ্ট্রনায়ক, তারও সেই একই তামান্না যে বাংলাদেশ একটি ইনসাফের রাষ্ট্র কায়েম করা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনারা জানেন যে 25শে ডিসেম্বর বাংলাদেশে অবতরণ করবেন। হাদি ভাইয়ের যেই তামান্না, তারেক রহমানের সেই তামান্না, আমরা আশা করি যে এই দেশে ইনসাফের রাষ্ট্র কায়েম হবে, ইসলামী মূল্যবোধ কায়েম হবে। হাদি ভাইয়ের পুরা ফ্যামিলি একটি ইসলামী ফ্যামিলি। এই ইসলামিক ফ্যামিলি, ইসলামী মূল্যবোধ তার ভিতরে ছিল, তার মনের মধ্যে ছিল, তার তামান্না ছিল যে বাংলাদেশে একটি ইনসাফি রাষ্ট্র কায়েম হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।